শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা আজকে HTML এর বেসিক অংশগুলো দেখব এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ করব। আমরা সাবলাইম টেক্সট 3 এটা চালু করলাম। পূর্বের কাজ করা কিছু ফাইল এখানে দেখাচ্ছে, আমি এগুলো তুলে দিলাম। এটা নতুন ফাইল নিলাম, কন্ট্রোল N দিয়ে এটাকে প্রথমে আমরা সেভ করে নিব, কন্ট্রোল S দিয়ে। তো এটা সেভ করে নিব। এটা কোথায় সেভ হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু পরে আর খুঁজে পাওয়া যাবে না যে আমার এটা কোথায় সেভ হচ্ছে, দিস পিসি ডাউনলোডস, এই যে কত কত কি সবের ভিতর সেভ হচ্ছে। তো আমি ডেস্কটপের ভিতর করতে পারি, বা এর ভিতর যে LICT আছে এখানে করতে পারি, যে কোনো জায়গায় করতে পারি। তো এখানে আমরা নাম দিলাম, এটা প্রাইভেট দিলাম .html। এখানে আমাদের বেসিক ট্যাগগুলো HTML লিখে আমি ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব চাপলাম, তাহলে HTML হয়ে গেল। তার ভিতর থাকে হেড, হেডের ভিতর থাকে টাইটেল, টাইটেলের ভিতর দিস ইজ আওয়ার ক্লাস। আমি এটা দিব। এটা দিলে আমাদের শুধু টাইটেলটা দেখা যাবে, অন্য আর কিছু দেখা যাবে না। অন্য কিছু দেখতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এখানে বডিতে সবকিছু লিখতে হবে, বডি। এখন বডিতে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে সেটা আমরা দেখতে পাবো। এর ভিতর বেসিক কিছু অংশ আমরা এর আগের দিন দেখেছিলাম, কিছু স্টাইল করা দেখেছিলাম। সেই স্টাইলটা আবার একটু মনে করাই দিই যারা ছিল না তাদের জন্য। স্টাইল করতে গেলে যে কোনো ট্যাগের ভিতরে করতে পারি, তিনভাবে করতে পারি। ট্যাগের ভিতরে করতে পারি, হেডের ভিতরে করতে পারি, আর আমাদের বাইরে কোনো পেজ নিয়ে সেটা করতে পারি। যাই হোক, আমরা স্টাইল করার জন্য তিন জায়গায় করতে পারি। একটা হচ্ছে একটা ট্যাগের ভিতরে, এই যে ট্যাগের ওপেনিং আছে আর ক্লোজিং আছে। এই ওপেনিং ট্যাগের ভিতরে এই যে যেমন আমার বডি ট্যাগ, এইটুকু পুরাটাই হচ্ছে বডি ট্যাগ। আর এর ভিতরে বা কন্টেইনারও বলে, অনেক সময় এলিমেন্টও বলে। আর এর ভিতরে যদি আমরা কিছু লিখি এখানে সেটাকে বলা হয় কন্টেন্ট। তো এটাকে, এই কন্টেন্টটাকে আমরা স্টাইল করি এখানে যা লিখি তাকে। কিন্তু স্টাইলটা করি কোথায়, স্টাইলের কোডগুলো লিখি কোথায়, সেটা হচ্ছে ট্যাগের এখানে শুরুর ট্যাগে। বডি শেষ হলো এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের এখানে লিখি, একটা স্পেস দেই, এখানে স্টাইল লিখি। স্টাইলটা হচ্ছে অ্যাট্রিবিউট বলে, বৈশিষ্ট্য, যে কি হবে। এই বৈশিষ্ট্যের ভিতর দুইটা অংশ থাকে। একটা হচ্ছে নেম, যেমন ধরো আমি বললাম কালার। কালার, কালার মানে টেক্সটের কালার। কালার আমি যদি রেড বলি তার অর্থ হলো এখানে যা লিখবো তার কালার রেড হবে। এখানে যা লিখবো তার কালার রেড হবে। ধরো এলোমেলো কিছু লিখলাম, লিখলে পরে এই যে একটা প্যারাগ্রাফ লিখলাম, ধরো এটা সেভ করতে হবে। দেখো এখানে গোল হয়ে আছে, গোল হয়ে আছে মানে সেভ না। এটা কন্ট্রোল S দিলে বা ফাইল থেকে সেভে ক্লিক করলে, এই যে ফাইল থেকে সেভে ক্লিক করলে এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে তখন ক্রস দেখাবে, আদারওয়াইজ ওটা গোল দেখাবে, তাই তো। তো এখন এটাকে আমি কিভাবে দেখবো যে আমার রেজাল্টটা কি। আবারও গতদিনের কথা মনে করাই দিই। এই কোডগুলো থাকে হচ্ছে সার্ভারে বা সার্ভার কম্পিউটারে। সেখান থেকে যেটা হয়, এই কোডগুলো আসলে আমার ব্রাউজারে আসে। এই ব্রাউজার নিয়ে আসে, নিয়ে এসে আমাকে দেখায়। তা ব্রাউজারে এই কোডটা পাঠাবো আমি। রাইট ক্লিক করে এই যে ভিউ ইন ব্রাউজার বা ওপেন ইন ব্রাউজার যে কোনো একটা দিলে আমাদের এই কোডটা দেখাচ্ছে এবং এটা লাল হয়ে আছে, তাই তো। কোডটা দেখাচ্ছে এবং এটা লাল হয়ে আছে। তো এবার আমরা কোডে ফিরে যাই। এটা হলো আমাদের অরিজিনাল কোড। এখানে একটা লিখেছিলাম কালার। এখানে অনেক প্রপার্টিজ আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। কিছু কিছু ব্যবহার করব, যেমন আমরা ব্যাকগ্রাউন্ড যদি ব্যবহার করি, ধরো ব্যাকগ্রাউন্ড যদি আমি ইয়েলো ব্যবহার করি তাহলে ইয়েলো কালারটা চলে আসবে। এবং যখন দেখো লিখছি
আমি যখন এরকম লিখছি কালো হয়ে আছে, অরিজিনাল নামটা যখন লিখছি তখন দেখো একটু হালকা সবুজ হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তো এরকম হয়ে যাচ্ছে এবং শেষে একটা সেমিকোলন দিয়ে বুঝাচ্ছি যে এটা একটা অংশ এবং এই পাশে আর একটা অংশ, দুইটা অংশ, এবং প্রত্যেকটা অংশের দুইটা পার্ট, একটা নেম একটা ভ্যালু, একটা নেম একটা ভ্যালু। তো এরকম একটা জিনিস। এখন যদি আমি যাই এটাকে সার্ভার থেকে ব্রাউজারে পাঠানো বা এই রাইট ক্লিক করে ভিউ ইন ব্রাউজার করা, এটা করতে পারি। অথবা আমার একবার করার পরে, রান করার পরে এটা রিফ্রেশ করতে পারি। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা হলুদ দিয়েছিলাম, এই কারণে চোখে লাগছে, খুবই ভালো বেশি হয়েছে আর কি। যাই হোক, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ড এরকম না করে যদি আর একটু মজার করতে চাইতাম, গতদিন শেষের দিকে একটু দেখিয়েছিলাম যে গ্রেডিয়েন্ট কালার, একাধিক কালারের মিশ্রণ যদি করতে চাই গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, মিশ্রিত কালার। মিশ্রিত কালার কিভাবে দিব? দুই রকম গ্রেডিয়েন্ট হয়, একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার, দেখো লিনিয়ার বানানটা ভুল হয়েছে, তাই না? এ কারণে ওটা কিন্তু কালো হয়ে আছে। আমি যখন বানানটা ঠিক করলাম ওর কালারটা দিল, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমি কালার, যে কয়টা কালার দিতে চাই বলে দিব। ধরো আমি বললাম রেড, আমি বললাম গ্রিন, আমি বললাম ব্লু, আমি বললাম অরেঞ্জ, যত কালার দিতে চাই এখানে বলে দিব। বলে দিলে আমার এই যে ব্যাকগ্রাউন্ডে তো এখন একটা কালার আছে, ওই কালারগুলো পর আসবে যখন আমি রিফ্রেশ করব। তো দেখো ওই কালারগুলো পর আসছে, তাই তো? এটাই যদি লিনিয়ার না দিয়ে রেডিয়াল দেই, রেডিয়াস বরাবর, বৃত্তের ব্যাসার্ধ বরাবর বা ওইরকম কেন্দ্র, তারপরে ব্যাসার্ধ বরাবর কালারগুলো হবে। তখন যেটা হবে সেটা রিফ্রেশ করি, দেখো এটা। তো এটার যে কারণে এত হয়েছে, এই যে এই জিনিসগুলো বেশি না, লেখাটা তো আমার কম। আমি যদি এখানে আরো লিখতাম, দেখো এই লেখাগুলো যদি আমি আবার লিখতাম বা বারবার এটা কপি করতে থাকতাম এরকম, তাহলে দেখো আমার অংশটা বড় হয়ে যেত। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখন দেখো ওটা বড় হয়েছে, আগে অল্প জায়গায় ছিল তো, এখন বেশি জায়গায় নিয়ে হয়েছে। ওটা যত বড় হবে তত এরকম দেখা যাবে। তো যে কোনো জায়গায় এরকম আমরা ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। আবার বলেছিলাম ব্যাকগ্রাউন্ডটা একটা ইমেজ হিসেবেও দিতে পারি, ইমেজ হিসেবেও কোনো ব্যাকগ্রাউন্ডকে দিতে পারি। সেটার জন্য এরকম বলেছিলাম, ধরো আমার একটা H1 ট্যাগ থাকলো, H1 ট্যাগ হেডিং 1, তাই তো? দিস ইজ মাই হেডিং, আমি এরকম লিখলাম। এর যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে শুরুর ট্যাগে লিখবো, এটা বলেছি। যে কোনো স্টাইল করার সময় আমরা শুরুর ট্যাগে লিখবো, যে আমি এখানে স্টাইল লিখবো প্রথমে অ্যাট্রিবিউট, আর এখানে বলবো ধরো ব্যাকগ্রাউন্ড। বলে যদি ছবি দিতে চাই তাহলে তার অ্যাড্রেস বলে দিতে হবে, দ্যাট ইজ ইউআরএল পড়িয়েছিলাম, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখানে ছবির নাম, কোটেশনের ভিতর ছবির নাম দিতে হবে, যেমন ধরো abc.jpg, এরকম। এই নামে তো ছবি নেই, অন্য কোনো নামে হয়তো থাকবে। তো দেখো আমাদের ছবি আছে কিনা, যেখানে কাজ করছিলাম। তো সেটা কোথায় ছিল? আমার ডেস্কটপেই ছিল বোধহয়। ডেস্কটপে, এই ডেস্কটপের ভিতর LICT ফোল্ডার, এখানে আমি কাজ করছিলাম, তাই তো? প্রাইভেট আছে কিনা? এই যে প্রাইভেট, আমার এই হচ্ছে ফাইল। অরিজিনাল ফাইলটা কোথায় আছে? ডেস্কটপের ভিতর, এই যে দিস পিসি ডেস্কটপ, তার ভিতর LICT ফোল্ডার। এই ফোল্ডারের ভিতর এই যে প্রাইভেটটা আছে। এখানে কিন্তু আমার দেখো বিভিন্ন জিনিস আছে, কোনো ছবি আছে কিনা,
এই যে একটা ছবি আছে, তাই না? তাই তো, এই একটা ছবি আছে। এই ছবিটা যদি নিতে চাই তাহলে এই নামটা আমার লেখা ঝামেলা না, বানান ভুল হতে পারে, স্পেস আছে, এই সমস্ত আছে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, এবার কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল সি দিলে কপি হয়। এখন এইখানে যে পেস্ট করে দিব, মানে ওই লেখাটা এখানে নিয়ে আসবো, কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়, পুরো নামটা চলে এসছে। দেখো এই ফাঁকাগুলো আমি লিখতে গেলে কোথায় ফাঁকা হতো কোথায় হতো না, এস বড় হাতের হতো, কেজিসি বড় হাতের না কি হতো, এই সমস্ত ভুল হতো। এই জন্য নামগুলো কপি করে আনলে বেটার হয়। তো এখন যদি আমরা দেখি, যে দেখা যাবে যে আমার এই সন যে দিস ইজ মাই হেডিং, এর পিছনে ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা দেখা যাবে। আমরা দেখি, ওটা তো এখনো আসেনি, রিফ্রেশ করি, ওই দেখো একটা দিস ইজ মাই হেডিং, এখানে ছবি দেখা যাচ্ছে। ছবিটা অনেক বড় হওয়ার কারণে পুরো ছবিটা আসছে না, তাই তো? তো আমরা যদি বড় এখানে লেখা বাড়াই তাহলে দেখবো ছবিও দেখতে পাচ্ছি বেশি। লেখা যত বাড়বে ছবিও তত বাড়বে। দেখো এবার আমি লেখা বাড়িয়েছি, এই অংশে শুধু একটা অংশ ছিল দিস ইজ মাই হেডিং, এটা দেখো, এবার দেখো, ওই দেখো ছবি বাড়ছে, তাই না? এবং একই ছবি দেখো 4 বার হয়েছে। যখন একটা শেষ হয়ে গেছে ওটা, তখন ওইটাকে আবার রিপিট করেছে, এটা আবার রিপিট করেছে, আবার রিপিট করেছে। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে ছবিও দিতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ডে যদি ছবি দিতে চাই তাহলে কি হবে, স্টাইল ট্যাগের ভিতর ব্যাকগ্রাউন্ড কোলন চিহ্ন ইউআরএল কোটেশনের ভিতর ছবির নাম। ছবিটা সেভ করা লাগবে না, ছবিটা ওখান থেকে এনে দেখাবে। সেভ করবো তোমার ফাইলটা যখন লিখবো, এখানে এটা এই ফাইলটা যখন লিখবো, এখানে ক্রস আছে মানে সেভ। অনেক সময় আমি বলেছি যে এইসব কাজ করতে আমরা এত অভ্যস্ত যে সেভের একটা কমন যে কন্ট্রোল এস, কিবোর্ডে এখানে হাত থাকে তো, ও 2-1 সেকেন্ড পর পর ওটা কন্ট্রোল এস চাপা হয়ে যায়, কখন হয়ে যায় মনে থাকে না। এটা হলো যে ইসের মতো, যারা দেখবে যে কাজে অভ্যস্ত, ধরো আমি আমার কোনো একটা কথা হয়তো আমি বারবার বলি, অনেকে আছে না, আর আমরা পড়াতে গেলে তো অনেকেরই অনেক রকমের ধরনের প্রবলেম থাকে, একই কথা বারবার বলতে থাকি, হয়তো অপ্রয়োজনীয়। আবার যারা দেখবা খারাপ পরিবেশে মেশে, তারা হয়তো গালি দিচ্ছে, বিভিন্ন ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সে বুঝতেও পারে না কখন ওটা হয়ে যাচ্ছে। এখানেও এরকম হয়ে যায় যে কন্ট্রোল এসটা অটোমেটিক চাপ হয়ে যায়। যাই হোক, এভাবে আমরা কিন্তু আমাদের HTML এর কাজগুলো করতে পারি। তো HTML এর কাজ তো আমরা করেছি। দেখো আমরা এই বডিতে কালার রেড দিয়েছিলাম, যে কারণে আমি যেখানেই কিছু লিখছি সেটার কালার কিন্তু রেড হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু এই যে এই সনের ভিতর যা লিখেছি বা উপরে যা লিখেছি, এগুলোর কালার কি দিয়েছি? এই সনের কালার দিয়েছি না, ব্যাকগ্রাউন্ড দিয়েছি, কালার দেইনি। দেখো এই সনের ভিতর কি কালার দিয়েছি না, শুধু ব্যাকগ্রাউন্ড দিয়েছি, কিন্তু এগুলোর কালার রেড হয়ে গিয়েছে। কেন রেড হয়ে গিয়েছে? কারণ বডির অংশ, এ বডির অংশ, বডিতে কালার দেওয়া আছে তাই ও পাচ্ছে কালার। কিন্তু যদি এই সনেও কালার দিতাম, তখন প্রশ্ন তো কোনটা নিবে, সে বডিরটা নিবে না এই সনেরটা নিবে? তো নিজেরটা নিবে, দুইটা থাকলে নিজেরটা নিবে। যেমন ধরো এখানে যদি আমি লিখতাম কালার, ধরো এরকম একটা লিখলাম, কোড লিখে দেয়া যায়, এরকম কোড লিখে দেয়া যায়, কালার কোড আছে, হেক্সাডেসিমাল কোড। সেই কোড যদি লিখি তাহলেও কিন্তু আমার এইটার কালার ওই কালার হয়ে যাবে। এটা লালই হয়েছে আসলে, তো এটা একটু ইয়ে করে ফেলি, চেঞ্জ করে দিলাম। এখন দেখি অন্য কালার হয়েছে, তাই তো? কালার কোড, এরকম কিছু কোড লেখা যায়, কতগুলো এরকম কত কোড লেখা যায় জানো কেউ? 1,67,77,260টা। কারণ কি? 16টা 0 থেকে F পর্যন্ত, 0 থেকে 9, 10 আর হচ্ছে ABCDEF 16। তাহলে 16 গুণ 16 গুণ 16 গুণ 16 গুণ 16, 6 বার।
হ্যাঁ 16⁶। আচ্ছা হ্যাঁ, ক্যালকুলেটারে হিসাব রাখলে হয়তো অবশ্যই বইয়ে তো লেখা থাকে, তাহলে সেটা পড়ে তোমার মনে রাখার দরকার হয় কেন? আচ্ছা যাই বলবো সব রেকর্ড হচ্ছে কিন্তু। তো এখন আমাদের এই স্টাইলের কাজটা বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? এই স্টাইলের কাজটা যদি আমি এখানে না করে উপরে করতে চাই তাহলেও কিন্তু আমি করতে পারবো। এরকম ধরো আমি সব মুছে দিলাম, এখানে কিছুই নাই, শুধু আমার স্ট্রাকচারটা আছে। ইভেন আমার বডিতে যেটা আছে এটাও আমি মুছে দিলাম, একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন আমার স্ট্রাকচারটা থাকলো। এখন আমি যদি একে স্টাইল হেডের ভিতরে করতে চাই তাহলে একটা ট্যাগ আছে, সেটার নামই হচ্ছে স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগ এর ভিতরে যা লিখবো সেইটা হবে, বুঝতে পেরেছো? যেমন ধরো আমার এখানে একটা প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফের ট্যাগ কি? পি ট্যাগ। তো পি ট্যাগের ভিতর আবারও ওই সমস্ত লিখছি সময় বাঁচানোর জন্য। এখন আমি বললাম যে পি এর কালার রেড হবে, তো পি এর পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওর ভিতর কালার রেড। তাহলে দেখো আমি যদি এটা রান করি তাহলে দেখবা পি এর কালার। এখন কিন্তু অন্য কিছু নেই, স্রেফ এই প্যারাগ্রাফটা আছে, আর আগে যেসব কালার দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম এসব এর কিচ্ছু নাই, সব মুছে ফেলেছি, তাই না? দেখো পি এর কালার রেড হয়েছে, তাই তো? আমার যদি মনে হতো যে না সাইজটা একটু বড় করে দেই, তাহলে আমি ফন্ট সাইজ, ফন্ট হচ্ছে লেখার স্টাইলটাকে ফন্ট বলা হয়, ফন্ট সাইজ আমি ধরো বললাম যে 40 পিক্সেল। পিক্সেল হিসাব করা হয়, গতদিন বলেছিলাম যে আমার এই ল্যাপটপের এই কর্নার থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে 1350 পিক্সেল। এক এক ডিভাইসের জন্য এক এক রকম, আবার এর রেজুলেশন ডিভাইস অনুযায়ী আলাদা হয়। রেজুলেশন কম বেশি যা বলো, মোবাইলে তোমরা দেখো রেজুলেশন বেশি হলে পিক্সেলগুলো কাছাকাছি হয়, তখন কালারটা ভালো দেখা যায়। তো এভাবে আমাদের ফন্ট সাইজ যদি 40 পিক্সেল দেই তাহলে দেখবা পি এর প্যারাগ্রাফটা অনেক বড় দেখাচ্ছে, তাই তো? আমরা যেটা বলছিলাম যে আমাদের প্যারাগ্রাফ নিলাম এবং ফন্ট সাইজ 40 করে দিলাম। ফন্ট মানে এই যে লেখাগুলো, এটা সাধারণত এটা 14 পিক্সেল থাকে, 14 পিক্সেল থাকে। এটা 14 পিক্সেল থাকে। তো এখন যদি এটাকে আমি 40 পিক্সেল, চোদ্দ পিক্সেল থাকে। তো এটা যদি আমরা এখন দেখি যে এটা যেহেতু আমাদের আগে ইয়ে করা ছিল, এটা যদি রিফ্রেশ করি তাহলে দেখো 40 পিক্সেল, 40 পিক্সেল হলো। দেখো এটা 40 পিক্সেল হয়েছে, খেয়াল করো। এখন আমি এখানে যত প্যারাগ্রাফ লিখবো, খেয়াল করো, আমি যদি আর একটা প্যারাগ্রাফ দেই, আমি যা কিছু লিখি না কেন, এটা সেভ করব। দেখো এখানে এখন সেভ নাই, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে গেল। এটা যদি দেখি আমি যত প্যারাগ্রাফ লিখবো সব প্যারাগ্রাফই আমার 40 পিক্সেল করে হবে। পরেরটাও 40 পিক্সেল হয়েছে, তাই তো? যত প্যারাগ্রাফ আমি লিখবো সব প্যারাগ্রাফই 40 পিক্সেল করে হবে। তো এটা একটা সমস্যা যে আমি যত প্যারাগ্রাফ, সব তো প্যারাগ্রাফ একই রকম নাও চাইতে পারি, তাই না? আমার একটা যদি 10টা প্যারাগ্রাফ থাকে সবই যে 40 পিক্সেল হতে হবে, বিভিন্ন টাইপের হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্যারাগ্রাফগুলোকে ক্লাস অথবা আইডি দেওয়া হয়, ক্লাস অথবা আইডি। যেমন ধরো আমি এটাকে যদি ক্লাস দেই, যে কোনোটা দিতে পারি, কোনো সমস্যা নেই। ক্লাস দিলাম, যে কোনো নাম দিই, ধরো ক্লাসের নাম দিলাম SSS, আমি যা খুশি দিতে পারি নাম SSS। এখানে SSS লিখতে হবে, SSS, তাহলে হবে
তবে ক্লাসকে চিহ্নিত করার জন্য একটা ডট দেওয়া হয়। ক্লাসকে চিহ্নিত করার জন্য কি করা হয়? ডট। তাহলে এই প্যারাগ্রাফ হবে যার ক্লাস, ডট মানে ক্লাস, যার ক্লাস এস এস এস, তার কালার রেড হবে এবং ফন্ট সাইজ 40 পিক্সেল হবে, বাকিদের হবে না। সে প্যারাগ্রাফই হোক আর যাই হোক, কিছু যায় আসে না। যেখানে আমার ক্লাস লেখা আছে এস এস এস, তারটাই হবে। কথা ক্লিয়ার? তো আমি দেখি এখন তাহলে উপরেরটার হবে, নিচেরটা হবে, নাই তো? তাই তো কথা নাকি? আচ্ছা, তো আমরা দেখি উপরেরটার হবে 40 পিক্সেল কালার রেড, আর নিচেরটা 14ই থাকবে, কালার নর্মাল থাকবে, কালো থাকবে। দেখো উপরেরটা ঠিক আছে, এবার নিচেরটার নর্মাল আছে, তাই তো? তাহলে ইন্ডিভিজুয়াল কোনো এলিমেন্টকে আইডেন্টিফাই করার জন্য তাকে ক্লাস অথবা ইয়ে দিয়ে ধরি আমরা, আইডি। তো একটা আইডি ব্যবহার করে দেখি। আমি বললাম আইডি, আইডিরও যে কোনো নাম দিতে পারি। আমি যদি এস এস এসও দেই সমস্যা নেই, ওকে ও চিনবে না, ডট দিয়ে চিনবে ওকে। তো আমি অন্য কিছু দিতে পারি। আমি দিলাম যে এটা আইডির নাম দিলাম এক্স ওয়াই। তাহলে একে এক্স ওয়াই দিয়ে ধরতে হবে এখানে, এক্স ওয়াই। তাহলে এটা হ্যাশ দিয়ে হবে, হ্যাঁ, আইডি হ্যাশ দিয়ে আর ক্লাস ডট দিয়ে। আইডি কি দিয়ে? হ্যাশ দিয়ে, আর ক্লাস ডট দিয়ে। হ্যাশ মানে আছে আইডি, তাহলে আইডি আমরা আইডি পড়বো আইডি এক্স ওয়াই বা হ্যাশ এক্স ওয়াই, কিন্তু পড়া হয় আইডি এক্স ওয়াই। প্রথম প্রথম হ্যাশ পড়তে পারো, যখন বেশি পরিচিত হয়ে যাবে তখন আইডি। এখানে লিখলাম। এখন এটার যা খুশি লিখবো, যে ধরো এটার আমি ব্যাকগ্রাউন্ড দিব, অন্য কিছু দিব না। তো আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, যে এর ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লু করে দিলাম, ব্লু করে দিলাম। সবসময় সেমিকোলন দিয়ে একটা ভালো প্র্যাকটিস। একটা যখন লিখবা তখন না দিলে হয়, কিন্তু আমরা যদি একাধিক লিখি তাহলে কিন্তু সেমিকোলন ছাড়া এটা কাজ করবে না। তো দেখো আমরা এটা রিফ্রেশ করি এখন, তাহলে দেখো ওইটা ইয়ে হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে গেল। এবার ওইটার উপর কাজ হচ্ছে, লেখাটা আসছে না। এখন যদি আমি এটার কালার দিতে চাই, যে না এটার কালার দিব, আমি এটার কালার দিব, কালার আসে না কেন, এর কালার দিব, এর কালারটা টাইপিং স্লো হয়ে গেছে। ডাবল এল তো হবে, দুই হাতে লিখি, এক হাতে লিখলে একটা বাদ যাবে না? আচ্ছা, তো এখন যদি আবার এটা রিফ্রেশ করি তাহলে দেখবো যে এটার কালারটা ইয়েলো আসছে, তাই তো? এটারও যদি ফন্ট সাইজ দিতে চাই তো দিতে পারি, আমি যা খুশি দিতে পারি। আমি যদি ফন্ট সাইজ দিতে চাই তাহলে এটার ফন্ট সাইজ দিতে পারি, বুঝতে পারছো? আমরা ফন্ট সাইজ দিতে পারি। ধরো এটা বললাম যে না এটা একটু বড় করেই দেখি, আর একটু 50 পিক্সেল, ওটা 40 দিয়েছিলাম, তাহলে কি হবে? দেখো ঠিক আছে না? এখন তুমি বলতে পারো যে স্যার এই পুরোটা জুড়ে হয়েছে, আমার স্ক্রিন জুড়ে হয়েছে 1350 পিক্সেল জুড়ে হয়েছে, তাহলে আমি কমাই দিব। আমি ধরো উইডথ তুমি চাও যে ঠিক, আমি বললাম 200 পিক্সেল, তো 200 হবে, 300 দিলাম 300 পিক্সেল। ইভেন তুমি বললে না স্যার অর্ধেক দেন, আমি তো জানি না কোন ডিভাইসের উইডথ কত। যদি না জানি তাহলে সেক্ষেত্রে ভালো বুদ্ধি হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দেওয়া, 50%। তো 50% মানে অর্ধেক, তাই তো? নাকি ম্যাথমেটিক্স করানো লাগবে? তো উইডথ 50%, দেখো অর্ধেক হয়ে গিয়েছে, তাই তো? যে ডিভাইসই হোক না কেন, ছোট ডিভাইস বড় ডিভাইস যাই হোক না কেন, ওর উইডথ পাবে 50%। এটা কিন্তু বড় ডিভাইস, এই স্ক্রিন যদি ছোট করি তাহলে ছোট ডিভাইস। এখন এটা কিন্তু ট্যাবের মতো, তাই না? এটা যদি আরো ছোট করি তাহলে এটা মোবাইল। দেখো আমি যত ছোট করব এটা কিন্তু উইডথ কমছে, লেখা তো ছোট করতে বলিনি, এই জন্য লেখাটা কিন্তু ছোট হচ্ছে না।
আমার উইডথ কিন্তু অর্ধেকই হচ্ছে সবসময়। আর লেখা তো ফিক্সড করে দিছিলাম 50 পিক্সেল, লেখা কিন্তু 50 পিক্সেল থাকছে। এই যে আমার উইডথটা কমছে ডিভাইস অনুযায়ী, এটা কিন্তু একদম ছোট মোবাইল। এটা মোবাইলে দেখলে এরকম, তাই তো? তারপরে এটা বড় মোবাইল বা 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি এরকম। উইডথ দেখো পার্সেন্টে দিয়ে দেওয়াতে ডিভাইসের উইডথ যা আছে অর্ধেক। এই যে আমি বলেছিলাম একদিন রেসপন্সিভ ওয়েব ডিজাইন বলেছিলাম না, সেটা দেখানোর জন্য পার্সেন্ট দিলাম। রেসপন্সিভ মানেই হলো যে ডিভাইস যখন ছোট বড় হয়ে যাবে তখন সেই অনুযায়ী তোমার এলিমেন্ট গুলো ওইভাবে ছোট বড় হয়ে যাবে। উইডথ 50% দেওয়াতে যে ডিভাইসই পাচ্ছে তার উইডথ 50% হচ্ছে এবং এটা রেসপন্সিভ হচ্ছে। তুমি যে মোবাইলে দেখো তার অর্ধেক জুড়ে দেখাবে এটা, কিন্তু আমার এই লেখা কিন্তু হচ্ছে না। তারপর ওটা তো ফিক্সড করে দিয়েছি 50 পিক্সেল, তাই তো? 50 পিক্সেল। এভাবে আমরা বিভিন্ন এলিমেন্টকে আইডেন্টিফাই করতে পারি, এখানে ব্যবহার করতে পারি। তো আমরা একটু জটিল কাজ হয়তো করে ফেলেছি, অনেকের জন্য একটু হচ্ছে যে স্যার এত কথা কি সব বলছে, সব তো পারি না। যেহেতু রেকর্ড হচ্ছে একটু দেখে নিও মাঝে মাঝে, তাহলে এটা সুবিধা হবে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড যে দিয়েছি, আসলে ইমেজ আমাদের সরাসরি আসবে যে একটা ইমেজ যুক্ত করো, তাই তো? ইমেজ তোমার একটা HTML তৈরি করো যেখানে ইমেজ থাকবে। তো ইমেজের জন্য ট্যাগটা হচ্ছে IMG। এখন আমি তো এখানে সংক্ষেপে লিখছি IMG, তোমার তো মনে রাখতে হবে, তাই না? এখানে ভিতরে বেশ স্ট্রাকচার আছে IMG। IMG এর ভিতর দেখো SRC আছে আর ALT আছে। তুমি যদি ALT না দাও তাহলে সমস্যা নেই, কিন্তু SRC লাগবেই। SRC মানে হচ্ছে সোর্স। SRC তে সোর্স, ইমেজটা কোথায় আছে তার নাম কি সেটা বলতে হবে। ইমেজটা কোথায় আছে তার নাম কি সেটা বলতে হবে, তো সেই নামটা বলতে হবে। আর ALT হচ্ছে অল্টারনেটিভ টেক্সট থাকবে একটা লেখা। যদি ইমেজ না পায় কোনো কারণে, ইমেজ যদি অরিজিনাল জায়গা থেকে সরে যায় বা লোড না হয়, তখন ওই লেখাটা দেখাবে। ধরো আমার ইমেজের নাম দিলাম এইটা .jpg, শেষে JPG বা PNG বা এই টাইপের জিনিস থাকে। আর অল্টারনেটিভ টেক্সট দিলাম, সেখানে কি থাকবে? অল্টারনেটিভ টেক্সট এখনো দেইনি, আমি দিচ্ছি এবং ব্যাখ্যা করছি। এটা হচ্ছে an image goes here। তো দেখো an image goes here, তো আমি যদি এটা দেই, বলছি ইমেজ পেলে ইমেজ দেখাবে, না পেলে অল্টারনেটিভ টেক্সট দেখাবে। তো আমরা একটু দেখে নিই, ওইটাতেই দেখি। দেখো an image goes here লেখাটা আসছে না? ইমেজ কি আসছে? আসেনি। তো ইমেজ পাইনি। পাবে কি করে? এই নামে কি আমার কোনো ইমেজ আছে নাকি যে এটা পাবে? পাইনি বলে এটা আসছে। তো আমার ইমেজটা কি নামে ছিল একটু দেখে আসি। এই যে পুরো ইমেজটা কপি করে নিলাম, সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে C, আর এখানে এই জায়গায় নিয়ে জাস্ট এই জায়গাটায় নিয়ে কন্ট্রোল V পেস্ট, ভি কন্ট্রোল চেপে ধরে ভি ভার্টিক্যালের ভি, ভেরির ভি। তো ভি দিলে ওই নামটা এখানে চলে আসলো। এখন যদি আমি দেখি যে ইমেজটা আসলেই আসলো কিনা, তাহলে সেভ করেছি কিনা চেক করতে হবে। তারপর এখানে সেই বড় ইমেজ চলে আসবে এখানে। না, এটা ছোটই আছে। তো এটা আমার ট্রেনিং এর একটা ইমেজ ওখানে ছিল দেওয়া, ওই বিকেলে যে ট্রেনিং করাই, তো তার এটা এখানে দেখাচ্ছে যে আমার ইমেজটা চলে এসেছে। এখন যদি এই ইমেজের আমরা করতে চাই, ছোট বড় করতে চাই, যে আমার ইমেজটা
এখানে বললাম যে ইমেজের উইডথ আমি বললাম যে 900 পিক্সেল, 900 পিক্সেল, তাহলে 900 পিক্সেল হয়ে যাবে। আমার ইয়েটা স্ক্রিনটা 1350, তা সেখান থেকে 900, 3 ভাগের 2 ভাগের মতো বাড়বে। বাড়লে অবশ্য রেজুলেশন কমে যায়, তোমরা জানো, বড় হয়েছে তাই না? এটা ছোট বড় করা যায়, এভাবে আমরা ইমেজগুলো আসলে যুক্ত করতে পারি। তাহলে আমরা কি কি করলাম একটু দেখে আসি। আমরা বলছিলাম HTML ফাইলের জন্য একটা HTML ট্যাগ, তার ভিতর হেড, টাইটেল এবং বডি থাকে। এরপরে বলেছি স্টাইল করা, কোনো এলিমেন্টকে স্টাইলাইজ করার জন্য আমরা 3টা প্রসেস ব্যবহার করতে পারি। একটা হলো বডির ইনলাইন বলা হয়, একটা ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল মানে হেডের ভিতরে, আর একটা হচ্ছে বাইরে কোনো ফাইল নেওয়া, তাই তো? বাইরের ফাইল নেওয়া কতদিন দেখিয়েছিলাম, তো সেটা আবার দেখাই, রেকর্ডেড থাকবে। মনে করো যে আমার এটা মুছে ফেললাম, এই স্টাইলটা, মা খালাদের স্টাইল মুছে ফেললাম। তো এখন আমার এখানে আরো 2-একটা ট্যাগ নেই, একটা এইসন নিলাম, এর ভিতর একটা অংশ লিখলাম, কিছু লেখা দিলাম, আরো একটা প্যারাগ্রাফ নিলাম, তার একটা ক্লাস দিলাম, একটা ক্লাস দিলাম, তাহলে আমার কি থাকলো, একটা ইমেজ থাকলো, একটা প্যারাগ্রাফ থাকলো, তার আইডি আছে, আর একটা এইসন আছে, তার কিছু নাই, এটা ধরো ক্লাস দিলাম, এর ক্লাস দিলাম, ক্লাস কিছু আছে, XY আছে, আমার নামে একটা ক্লাস দিয়ে দিলাম। তাহলে দেখো আমার কি আছে, তো আমাদের ইমেজের কোনো আইডি বা ক্লাস নেই, আছে কি? নাই। এই পি এর একটা আইডি আছে কি? XY। এইসনের একটা ক্লাস আছে BB NB, আর পি এর একটা ক্লাস আছে BB। তো আমি যদি বাইরে পার্লারে একটু সাজতে যাই, তাহলে কি হবে, নতুন একটা ফাইল নিব, নতুন একটা ফাইল নিব এবং সেই ফাইলটাকে এখানে লিংক করে দিব। তো লিংকের কাজটা আমি আগেও করতে পারি, এই হেড অংশে লিংক করতে হবে। কি করতে হবে? লিংক, হেড অংশে আমি লিংক করে দিলাম। লিংক রিলেশন হচ্ছে স্টাইল শিট, আর এইচরেফ হাইপার টেক্সট রেফারেন্স। এইখানে ফাইলটার নাম দিতে হবে। কি নাম দিব? ধরো স্টাইল দিলাম, কিন্তু স্টাইল নামে হয়তো আমার এখানে ফাইল থাকার সম্ভাবনা আছে, এই জন্য একই নামে তো 2টা ফাইল হবে না। আমি স্টাইল দিলাম 11.css। আমি যে কোনো নাম দিতে পারি, কিন্তু একই নামে 2টা ফাইল হবে না। আমি ধারণা করছি এখানে হয়তো স্টাইল নামে একটা, এই যে এখানে হয়তো একটা আছে, তো এই জন্য নামটা চেঞ্জ করে দিলাম, স্টাইল 1 2 3। আচ্ছা স্টাইল 1 দিই, 11 না দিই, তাই তো? এটা সেভ করলাম। আমি ফাইলটা তৈরি করিনি, কিন্তু লিঙ্কটা তৈরি করে দিয়েছি। পার্লার এখনো তৈরি হয়নি, পার্লারের নাম এখানে লিঙ্ক করা হয়ে গেছে। নতুন ফাইল কিভাবে নিতে হয়, আমরা ফাইল থেকে নিউ দেই বা কন্ট্রোল-N দেই, এটাকে সেভ করি কন্ট্রোল-S দিয়ে। প্রথমবার সেভ করলে এরকম নাম দিতে হয়। কি নাম ছিল? স্টাইল, তাই তো? স্টাইল 1। এবং এটা সাজার ফাইল, সেটা বুঝতে হবে CSS দিয়ে, ক্যাসকেডিং স্টাইল শিট। এখানে শুধু স্টাইলের কথাই বলা থাকবে, তাই তো? আচ্ছা, তো আমার ফাইলটা তৈরি হলো, লিঙ্কটা, পার্লারটা তৈরি হলো, পার্লারের লিঙ্কও করেছি, কিন্তু পার্লারে কিছু জিনিসপত্র রাখিনি সাজার। তো আমরা এখন দেখি কি কি আছে। একটা আইডি আছে XY, আইডিকে আমি কিভাবে ধরি? হ্যাশ দিয়ে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা লিখে দিব। কি লিখবো? ধরো, তো এটা আমি ধরো ফন্ট সাইজটাই লিখি বড় করার জন্য,
ফন্ট সাইজ দিলাম যে আমার এক বড় করে দিই, 100 পিক্সেল করে দিই। এটা সেভ করি। খেয়াল রাখতে হবে, রান করতে হবে কিন্তু HTML ফাইল। এটা অনেক সময় ভুল হয়। এটা রাইট ক্লিক করে ভিউ ইন ব্রাউজার দিলে কিন্তু কিছু হবে না, কারণ আমি CSS পার্লারে বসে দেখলে হবে না, এ বাড়ি এসে বরকে খুঁজতে হবে। তো রিফ্রেশ করি, এটা নিচে নেমে গিয়েছে আসলে। এই যে এটা বড় হয়ে গিয়েছে, এটা বড় হয়ে গিয়েছে। আমাদের ছবিটা বেশি বড় আছে, এই জন্য এটা নিচে চলে যাচ্ছে। আমাদের ছবিটা কই গেল? এই ছবির এই যে উইডথ 900 পিক্সেল দিয়েছিলাম, এটা তুলে দেই, তাহলে ও ছোটই থাকবে। এটা থাকুক। সেভ করলাম, রিফ্রেশ করি, তাহলে এটা আমাকে দেখাচ্ছে এখন 100 পিক্সেল। তাহলে আমাদের এক্সটার্নাল স্টাইল শিট ব্যবহার করে আমরা এটাকেও স্টাইলাইজ করতে পারি। তো প্রথমে একটা হ্যাশ দিয়েছিলাম, এটা বোধহয় কোনো কাজ হয়নি, কারণ হ্যাশ দিয়ে তো আমি কাউকে ধরিনি। ধরেছি কি? এটা তো ধরিনি, XY কি লিখেছি, সুতরাং ওটা 100 পিক্সেল হয়নি। এমনি ওটা কোনটা বড় ছিল এটা মনে হচ্ছিল, এই কারণে। তো আমরা এটা দেখি, XY শুধু হ্যাশ দিয়েছিলাম। এবার দেখবো 100 পিক্সেল আসলে অনেক বড় হওয়ার কথা, এইটা বড় হওয়ার কথা। এটা এই সনের ভিতর ছিল, এবার 100 পিক্সেল হয়েছে, তাই তো? আগেরটা হয়নি, ওটা এই সনের ভিতর ছিল। তো আমাদের লেখাগুলো এরকম হলে এক হাতে লিখতে হচ্ছিল বলে আমি বোঝা যায় না, এই লেখাগুলো আসলে এরকম না লিখে কিছু লেখা উচিত। আমি লিখলাম আমাদের কলেজের নাম লিখলাম। আর এই সন তো এমনিই বড় হয়, বুঝতে পারছো? এই সন হেডিংটা এমনিই বড় হয়। তো আমি এখানে যদি অন্য কিছু লিখি, এরকম লিখলাম, তাহলে আমাদের এইটা বলেছি আইডি কে ধরবো কি দিয়ে? হ্যাশ দিয়ে। আবার এটা পাশাপাশি রেখেও করা যায় বোঝার জন্য। কিরকম? যে আমি যদি ভিউতে যাই, লেআউটে যাই, 2 কলাম করি, তাহলে আলাদা হয়ে যায়। স্টাইলটা এপাশে রেখে দিই, তাহলে দুইটা একবারে দেখা যায়। তো এখানে আমার মনে হচ্ছে জায়গা একটু বেশি লাগবে, এটাকে ছোট বড় করে দিতে পারি আমি। যাই হোক, এটা ছোট বড় করা না করায় কিছু হচ্ছে না। তাহলে আমি কাকে ধরেছিলাম? হ্যাশ দিয়ে, মানে আইডি আছে কোথায়? এটা ক্লাস, এই যে আইডি আছে, তাই তো? এবার ধরো ক্লাস আছে যেটা, তাকে যদি আমি ধরতে চাই, তাহলে এখানে CSS ফাইলে যাব, ওই উপরে দেখো CSS ফাইল, তাহলে .nb যখন লিখব, তখন আমার অরিজিনাল ফাইলের NB নামে যেখানে ক্লাস আছে সেটা, দিস ইজ মাই নাম্বার অন হেডিং, তাই তো? এটা ধরো আমি বলে দিলাম যে এটার ব্যাকগ্রাউন্ড, এটা কোনো একটা ইয়ে দেই, অ্যাশ কালার দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড অ্যাশ কালার কার? যার ক্লাস আছে NB, তাই তো? সেটার। তো এটা দেখি, যার ক্লাস আছে NB, দেখো তার ব্যাকগ্রাউন্ড অ্যাশ কালারের হয়েছে। ঠিক আছে তো? সমস্যা কোনো বুঝতে? আমি বলেছি যে আমার এখানে কয়টা ট্যাগ আছে দেখো। এই বডিতে বডি ট্যাগ আছে, একটা ইমেজ ট্যাগ আছে, প্যারাগ্রাফ আছে 2টা, এইজন একটা। এখন যদি কোথাও ক্লাস লেখা থাকে, তাহলে সেইগুলোকে ধরার জন্য আমি ডট দিয়ে ওই ক্লাসের ভিতরে নামটা দিয়ে দিব। বোঝা গেল কিছু? যদি কোথাও আইডি লেখা থাকে ট্যাগের ভিতর, তাহলে হ্যাশ দিয়ে ওই আইডির ভিতরে নামটা দিয়ে দিব। হ্যাশ দিয়ে আইডি কে বুঝাচ্ছি, আর ডট দিয়ে ক্লাসকে বুঝাচ্ছি। আর যদি কোনো এলিমেন্টকে আমি সরাসরি ধরতে চাই, যদি আইডি বা ক্লাস না থাকে,
তাহলে আমি বাই নেমে ধরবো, যেমন বডিকে ধরবো, তাহলে এখানে জাস্ট বডি লিখবো, আগে ডটও দিব না, হ্যাশও দিব না, জাস্ট বডি লিখবো। বুঝেছ? আর কিছু করব না, এই বডি লিখলাম। এখন বডিতে আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই দিতে পারবো, এর আগে ডটও হবে না, হ্যাশও হবে না। এটা না দেওয়ার অর্থ হচ্ছে এটা সরাসরি ট্যাগ। বুঝেছ? এটা সরাসরি ট্যাগ। আমি এটার ব্যাকগ্রাউন্ড দিলাম, ধরো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম বডিতে, তার মানে কি পুরো ওয়েবসাইটের সব জায়গায় এই ব্যাকগ্রাউন্ডটা পাবে, পুরো ওয়েবসাইটের সব জায়গায়। সেভ করেছি কি ব্যাকগ্রাউন্ড 4A4 সেভ তো দেখাই যাচ্ছে, কিন্তু এটা কি সাদার কাছাকাছি? অন্য কোনো কালার দেই, দেখি। ও, এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো হ্যাশ চিহ্ন দিতে হয়। যদি আমি কোড দিতে হয় তাহলে হ্যাশ চিহ্ন দিতে হয়, তাহলে নেয় না। তো সেটা খেয়াল ছিল না। এখন যদি করি তাহলে দেখবো যে এটা হয়ে গেছে। তো এটা যদি মনে হয় যে না আমি একটু চেঞ্জ করে দিব, 0 দেই, দুইটা কি হয় দেখা যাক। 0 মানে হচ্ছে তোমার কালো, আর F মানে হচ্ছে সাদা, এদের মিক্সার করে করবে। তো সেটা যদি রিফ্রেশ করি, অন্যান্য কালারগুলো এটা এভাবে আসছে, যে কোনো কালার এভাবে আমরা দিতে পারবো। তো এভাবে আমরা স্টাইলটা করতে পারি। এখন স্টাইলটা তোমাদের এই সিএসএসটা আমি একটু দেখালাম, এর মানে এটা যে তোমাকে পড়তেই হবে এমন কোনো কথা নেই। তুমি যে কোনো জায়গায় বডির ভিতরে একটু করতে পারলেই হবে। তারপরেও দেখালাম কেন, এটা তো তুমি হয়তো আর দেখতে কি দেখতে না, দেখাই দিলাম। তো যেমন ধরো আরো একটু দেখাই, আমাদের সময় পাবো। আইএমজি ট্যাগ আছে একটা, তাই না? এর কোনো ইমেজ ট্যাগ আছে, সিঙ্গেল ট্যাগ, কারণ কি এর কোনো ক্লোজিং নাই। এই সিঙ্গেল ট্যাগগুলোর কোনো ক্লোজিং নাই। তো ইমেজটাকে আলাদা করার জন্য আরেকটা ট্যাগ আমি ব্যবহার করি, যেমন ধরো এইচআর ট্যাগ। এইচআর ট্যাগ ব্যবহার করে রেজাল্টটা দেখি কি হয়। শুধু আমার এরকম অবস্থায় ছিল, এইচআর ট্যাগটা ব্যবহার করলাম, একটা আড়াআড়ি রেখা হয়েছে, তাই না? ওটা হচ্ছে হরাইজন্টাল লাইন, এটা লাইন হয়েছে। একটা সেকশন থেকে আরেকটা সেকশনকে পৃথক করার জন্য এটা একটা আমরা ব্যবহার করি। মাঝে মাঝে এটা আমি দরকার হলে এটা দিয়ে দিতে পারি। তো যেটা বলছিলাম যে আমি ইমেজ ট্যাগের উপর যদি কোনো কাজ করতে চাই, এখানে কোনো আইডিও দেইনি, ক্লাসও দেইনি। যদি আইডি ক্লাস দেওয়া না থাকে তাহলে হয় আইডি ক্লাস দিয়ে নিব, সেটা ব্যবহার করব, অথবা এখানে ট্যাগের নামটাই লিখে দিব আইএমজি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, এর ভিতরে যা খুশি লিখব। ধরো আমি এটা ছোট করতে চাই একদম, উইডথ আমি বললাম যে 50 পিক্সেল, ছোট হয়ে যাক, অল্প একটু থাকুক ইমেজটা, ছোট্ট একটা ইমেজ থাকুক, তাহলে ওটা দেখো ছোট হয়ে গেছে 50 পিক্সেল। হাইট তো বলিনি, হাইট ওই 50 পিক্সেল, উইডথ হলে হাইট ওর যা হওয়া উচিত সেটা করে নিয়েছে। ধরো ওর ছিল 100/200, তাই তো? এখন যদি আমি উইডথ বলি 50, তাহলে ও করে নিয়েছে 50/100। ওটা যে হারে কমিয়েছে এটাও সেই হারে কমিয়েছে। এটা হলো কথা। অথবা আমি তো বলেছি এটা অন্যভাবেও দিতে পারি, যে এটা 10% জায়গা জুড়ে থাকবে, তাহলে এটা কিন্তু তখন কিন্তু এটা রেসপন্সিভ হয়ে যাচ্ছে, কারণ যে যা পাবে ওর 10% করে ফেলবে। যাই হোক, এটা আমরা দেখি এখন 10% করলে আসলে কত পিক্সেল হয়, আর একটু বড় দেখাচ্ছে। তো এভাবে আমরা বিভিন্ন এলিমেন্টকে স্টাইলাইজ করতে পারি। ইমেজ যোগ করতে পারি কিনা আমরা, ইমেজ কিভাবে যোগ করতে হয় একটা ওয়েবসাইটে, আমি যা বলেছি সব ভুলে যাও। একটা ইমেজ আমি কিভাবে যোগ করতে হয় আরেকবার দেখাই। যে আমার একটা আইএমজি ট্যাগ হবে, এর ভিতর একটা এসআরসি হবে। এই এএলটি না লিখলে, যদি মনে করো ধারে এত কি মনে থাকে, তাহলে এটা লিখলে না তুমি, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ইমেজের নামটা ঠিকভাবে লিখতে হবে। ইমেজের নামটা ঠিকভাবে লিখতে হবে। যেমন আমার ফাইল যেখানে ছিল, এখানে একটা ইমেজ ফোল্ডার আছে, দেখছো?
দেখা যাচ্ছে না? আর আমার ফাইলটা কোথায় আছে? এই যে এইটা ফাইলটা আছে বাইরে, আর ইমেজগুলো আছে ভিতরে। কার ভিতরে? ইমেজেস ফোল্ডারটার নাম ভালো করে দেখো, IMAGES, ওখানে একটু ক্লিয়ার হচ্ছে না, IMAGES এই নামে আছে। ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতর দেখাচ্ছে। এখন এই ফোল্ডারের ভিতর দেখাচ্ছে, আমি একটু দেখে আসি ইমেজের নাম টামগুলো। এই যে AAA.jpg এইরকম নামে একটা ইয়ে আছে। আমি এই ছবিটাকেই নিব, AAA.jpg. এটা পাবে না, ও পাবে না কেন কি, ও যে এই ফাইলটা প্রাইভেট যেখানে আছে ও সেখানে খুঁজবে, বুঝতে পেরেছো? প্রাইভেট কোথায় আছে? এই যে এটা, তাহলে এখানে যেসব ফাইলগুলো আছে এইগুলোর ভিতর খুঁজবে ও, এইগুলোর ভিতর খুঁজবে। এখানে কি পাবে ওকে? ওর ভিতরে কি আছে ও তো খুঁজতে যাবে না। ওর ভিতরে খুঁজতে গেলে বলে দিতে হবে যে ভাই তুমি এর ভিতর খুঁজে নাও। এর আগে সেটা বলে দিতে হবে যে তুমি ফোল্ডারের নাম বলবা ইমেজেস, তারপরে স্ল্যাশ দিবা, তার ভিতরে স্ল্যাশ মানে ভিতরে, তার ভিতরে এই নামটা খোঁজো। বলা হচ্ছে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে এই নামে ফাইলটা খোঁজো। এখন সে কিন্তু যখনই দেখবে ইমেজেস দিয়ে স্ল্যাশ দেওয়া, তখন ইমেজেস ফোল্ডার দেখবে, আগে এই ফোল্ডারে যাবে, তারপরে তার ভিতরে যে এই নামে খুঁজবে, বুঝেছ? তার ভিতরে যে এই নামে খুঁজবে। তো সুতরাং এবার রিফ্রেশ করে দেখি সেই ইমেজটা আসে কিনা। এটা কিন্তু আসবে না, এটা মুছে দিয়েছি। হ্যাঁ, নতুন ইমেজটা দেখি, আরেকটা ইমেজ আসছে না? আসছে। এখন এই ইমেজটাও 10% হয়েছে, কারণ ওই যে ওখানে 10% দেওয়া ছিল। আমি যদি এটা 100% দিয়ে দিতাম, নর্মালি 100% আসে, তো তাহলে ও 100%ই দেখাতো, পুরা ইমেজটা দেখাচ্ছে। এখন জায়গা বেশি হয়ে গেছে, তাই তো? এটা যদি আমি আর একটু কমাই দিতাম যে না 50% দেখা, তাহলে 50%, 500% দেখালে 5 গুণ দেখাতো, তো সেটা হতো 50%। তাহলে ইমেজটা এভাবে দেখাচ্ছে। তো আমি চাই যে ইমেজই আনি না কেন সেটারই কিন্তু ও এটা করে ফেলবে। আমি যদি এখানে আরো একটা ইমেজ আনতাম, আমি যদি এরকম আরো একটা লাইন লিখতাম, একই ইমেজ দুইবার যদি লিখতাম, তাহলেও দুইবার দেখাতো, বুঝতে পেরেছো? আমি একই ইমেজ দুইবার লিখেছি না, তাহলে ওই ইমেজটাইও দুইবার দেখাবে। আমি দুইবার লিখেছি, দুইবার দেখাবে। রিফ্রেশ করি, নিচে আরেকবার এসে পড়েছে ওইটা, আরেকবার লিখি, আরেকবার দেখাবে। একাধিক ইমেজ যদি আমাকে দেখাতে বলে, তাহলে ওই একই জিনিস বারবার লিখতে হবে। তাহলে ইমেজের জন্য আমি যা পড়েছি সব ভুলে যাও, তাহলে ট্যাগটা কি হবে? IMGর ভিতর SRC হবে, তারপরে ইকুয়াল চিহ্ন হবে, তারপরে কোটেশন মার্কের ভিতর ফোল্ডার থাকলে ফোল্ডারের নাম, আর না হলে শুধু ইমেজের নাম। এখানে সমস্যা নেই, যদি আমি বলে দিই প্রশ্নে যে এই ফোল্ডারের ভিতর এই ইমেজ আছে, তাহলে তুমি ফোল্ডারের নাম স্ল্যাশ দিয়ে ইমেজ দিবা। আর যদি শুধু ইমেজের নাম বলি, তাহলে ফোল্ডারের নাম দরকার নেই। কথা ক্লিয়ার কিনা?